কোনো কথা নেই। এখানে মন্ত্রী মহোদয় যা কথা বলেছেন পরস্পর বিরোধী কথা। আমাদের যা আমার খুব প্রিয় অনিমেষ বাবু করেছেন, ওনার বুকে ব্যথা, মুখে হাসি, উপায় নেই, উনি জনজাতিদের জন্য কিছুই বলেননি। কারণ এডুকেশন ডিপার্টমেন্টে প্রাইমারি এডুকেশনে প্রায় 300-400 স্কুল বন্ধ হয়ে গেছে, এডিসি আছে, টিএডিসি আছে, কিন্তু কোনো কথা নেই। অনিমেষ বাবুকে আমি বলছি, উনি ফরেস্টের ব্যাপারে রাইট টু ফরেস্ট করেছেন, ইঞ্জিনিয়ার বলতেন যে এই দেওয়া হবে, জায়গা দেওয়া হবে, উনি বলেন রেভিনিউ জানে, এই জানে, সেই জানে। ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ, ইউ আর টু সলভ দ্য প্রবলেম। যদি ভুল হয়ে থাকে শুদ্ধ করুন, কিন্তু প্রকৃত যারা জনজাতি যাদের জায়গা পাওয়া দরকার তাদের দিয়ে দাও। আমি যেটা বলছি স্যার, আমি বেশি সময় নয়, আমি 39 হায়ার এডুকেশনে মুখ্যমন্ত্রী ভালো করে জানেন, হায়ার এডুকেশনটা শেষ হয়ে গেছে, 11-12 হায়ার এডুকেশন পড়ে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনার এলাকা আমার এলাকা পাশাপাশি, আমি ওই দিনও বলেছিলাম আপনি ছিলেন না, আমি বুঝতে পারি না। সখী যখন স্কুল, ইউ আর দ্য চিফ মিনিস্টার, 15 বছর সায়েন্স স্ট্রিম নেই আমাদের এখানে, রামনগর গার্লস এবং বয়েজে সায়েন্স স্ট্রিম নেই। আপনি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, সায়েন্স স্ট্রিম নেই আপনার স্কুলে, আমাদের স্কুল না আছে, আমরা বিরোধী আমাদের এই করে সিপিএম করেনি, ঠিক আছে। আপনি তো আড়াই বছর মুখ্যমন্ত্রী, আপনি এর আগেও প্রেসিডেন্ট ছিলেন। স্যার, চেয়ারম্যান মহোদয়, ওনার বিষয়টা হলো 39, তো এটা কি হায়ার এডুকেশন, সবকিছু হায়ার এডুকেশন না, 11 হায়ার এডুকেশন না, এখানে না ইসরে ভাই, আরে হায়ার এডুকেশন যদি কম তুমি মানে হায়ার এডুকেশন না এটা। আমি বলছি তো শোনো, 11 থেকে 9 পর্যন্ত না, 8 পর্যন্ত সেকেন্ডারি মানে আপনি বিষয় শুরু করে থাকেন, আপনি প্রায় 10 মিনিট আমি আপনাকে বলি স্যার, এইভাবে ডিস্টার্ব করে এটা আপনি না ডিস্টার্ব আপনি লাইন শুরু হয়ে তো ডিস্টার্ব করুন। হায়ার এডুকেশনের কলেজে উনি যদিও স্টেপ নিয়েছেন, আমাদের ইউনিভার্সিটিতে স্যার শুধু দুর্নীতি চলছে, আর স্কুল কলেজগুলির মধ্যে ফিক্সড টিচার চলছে। এগুলি যদি আমরা বলি পরে টিপিএসসিতে আমরা ইন্টারভিউ চাচ্ছি, আর কোন মন্ত্রী বলে এই চাচ্ছি সেই চাচ্ছি। এখানে স্যার হায়ার এডুকেশন কি করা হবে? হায়ার এডুকেশনের বাজেট কিন্তু নেই স্যার। আপনি দেখুন স্যার, আমি চেয়ারম্যান স্যার, আমি আপনাকে বলছি, আপনি দেখুন হায়ার এডুকেশনে এই বাজেট অত্যন্ত কম, চাইলে কম, সব জায়গায় কম। আমি হায়ার এডুকেশনে আসছি, এখানে গতবার থেকে অনেক কম আছে। কিভাবে কাজ করে, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট? আমি একটা প্রশ্ন নিয়েছিলাম, আমি আসছি এমপ্লয়মেন্ট সার্ভিস করে, এখানে আপনারা 2018 সালে ত্রিপুরাবাসীকে ধোঁকা দিয়ে প্রথম আপনারা বলেছিলেন ভিশন ডকুমেন্টে 1 ডিগ্রি কলেজ উইল বি এস্টাবলিশড ইন ইচ কনস্টিটিউয়েন্সি অফ দ্য স্টেট। কি হয়েছে? 7 বছর পরে আপনি কি বলবেন? এখানে বলেছিলেন কখনো ভাষাটা স্ক্রিপ্টে এটা করতে পারেননি, কি করেছেন আপনারা? শেষ করুন, সব শেষ। কোনো এই
দিতে পারবে এটা আমি আপনাকে বলবো সুদীপ অবস্থাও দিতে হবে সুদীপ অবস্থা কার প্রশ্ন করলে দেখবেন একবার চা আরে আমার তো ছয়টা কেটে গেছে আপনারা তো ইনকাম করেন তাই এখানে বিশ্বাস কি করবেন বাস তার আপনি তো দিনই করবেন আপনি তো আপনি আপনার স্যার কেন যে আসেন না বুঝতে পারি আমি আপনাকে আমি বলে স্যার আমি বলবো লাস্ট অফ দ্য লিস্ট হায়ার এডুকেশন এই সরকার অত্যন্ত নেগলেক্ট করছে ড্রপ আউট বাড়ছে আপনি এই কন্ট্রাক্ট সাবমিট দিয়ে আপনি চালানো হচ্ছে রেগুলার চাকরি দেওয়া হচ্ছে না এটা ত্রিপুরাবাসীকে ধোকা দেওয়া হচ্ছে যে প্রতিজ্ঞা আপনি করেছিলেন সেই প্রতিজ্ঞা আপনারা রক্ষা করেনি জনগণের সঙ্গে পিছিয়ে পড়েছেন এবং আমি সমস্ত বিরোধী দলের সমস্ত কার্যক্রমকে সমর্থন করে এবং বাজেটকে আমি বিরোধিতা করছি না আমি বলছি implementation of the money should be proper miss implementation of the money যাতে না হয় যাতে ওই বাহুবলী আর সব উল্টে উল্টে না খায় ওকে জনগণের হয় স্যার আপনি বাহুবলী পালন করেন ওকে থ্যাংক ইউ ঠিক আছে মাননীয় সচিব